হ্যালো ফ্রেন্ডস, বিগ ওয়েলকাম টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সরু চাকলি। সরু চাকলি হচ্ছে এক রকমের পিঠে। এটা হচ্ছে ওই ঝাল নোনতা এক রকমের পিঠে। তো এটা সাধারণত সমস্ত বাঙালি বাড়িতেই আমরা পৌষ সংক্রান্তির দিন বানিয়ে থাকি। তাছাড়া ধরুন পুরো শীতকালই আমরা পিঠে পুলি নানা রকম বানাই। তো সরু চাকলি সেটার মধ্যে অন্যতম। তো ভীষণই সহজ উপায়ে একদম সুস্বাদু সরু চাকলি আজকের আমি বানাবো। খুব সহজভাবে বানানো যায়। তো চলুন আপনাদেরকে বানিয়ে দেখাই। তো সরু চাকলি বানাতে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চাল আর ডালের রেশিওটা। তো এখানে সেদ্ধ চাল আর বিউলির ডাল দরকার পড়ে। তো সেদ্ধ চাল আর বিউলির ডালের রেশিও হবে হচ্ছে 2:1। মানে ধরুন যদি 2 কাপ চাল দেন তাহলে 1 কাপ ডাল নিতে হবে। তো এখানে আমি 1 বাটি চাল নিয়েছিলাম আর সেই বাটি মেপেই আমি হাফ বাটি বিউলির ডাল নিয়েছি। আর চাল আর ডালটাকে আমি আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন দুপুরবেলা আমি বানিয়েছি, তো সেই জন্য ওই তার একটু আগে আমি অল্প অল্প জল দিয়ে চাল আর ডালটাকে বেটে নিয়েছি। আর এখানে বলবো চাল আর ডালটাকে কিন্তু আলাদা আলাদাভাবে বাটতে হবে। তার কারণ হচ্ছে চালটা বাটতে একটু সময় লাগে। তো চাল আর ডাল আলাদা আলাদা বেটে এখন আমি চাল আর ডালটাকে একটা বাটিতে মিশিয়ে নিয়েছি একসাথে। তারপর এখানে আমি দেব হচ্ছে একটা মশলা। তো সেটার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি হচ্ছে আদা আর লঙ্কা। তো এটার পরিমাণ আমি বলছি না, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তো আদা আর লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি আর এখানে রেখেছি হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তো এই ভাজা জিরে গুঁড়োটা আমার বাড়িতে বানানো। আপনি চাইলে এমনি বাজারে যে জিরে গুঁড়ো পাওয়া যায় সেই জিরে গুঁড়োর প্যাকেটের জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখন এখানে এই মশলাটা আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। আর তার সঙ্গে দেব হচ্ছে একটু নুন, মানে স্বাদ মতো নুনটা দিতে হবে। এছাড়া কিন্তু এখানে আর কোনো মশলা পড়বে না। তো নুন আর জিরে গুঁড়ো আর আদা আর লঙ্কা বাটার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা। তো এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে আপনাকে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে, কারণ সরু চাকলি যত পাতলা হবে তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন একটা বাটিতে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রেখেছি। আপনারা চাইলে পুরোটা ঘিতে অথবা পুরোটা সাদা তেলেও বানাতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়েছি কারণ এতে ঘিয়ের ফ্লেভারটাও থাকে। আর তার সঙ্গে ব্যাটারটা দেখুন এরকমই কনসিস্টেন্সি হবে, মানে বেশ ভালো মতন পাতলা। আর তার সঙ্গে এগুলো হচ্ছে তালপাতা। তো আমার পিঠে বানাতে কিন্তু এগুলো লাগে আর এটা আমার কাছেই থাকে। এটা একটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, তাতে যখন ব্যাটারটা আমি ঘোরাবো তালপাতার সাহায্যে, তো তখন জলের মধ্যে দিয়ে আবার তুলে জিনিসটাকে স্প্রেড করতে খুব সুবিধা হয়। তো এবারে চলুন একটা একটা করে সরু চাকলি বানিয়ে দেখাই আপনাদেরকে। তো প্রথমে ফ্রাইং প্যানে আমি যে তেল আর ঘিয়ের মিক্সচারটা আছে সেটা দিয়ে দেব। আর পুরো ফ্রাই প্যানটাতে খুব ভালো করে এই তেল ঘিয়ের মিক্সচারটা লাগিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। সরু চাকলিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাধারণত এটা খেজুর গুড় বা নলেন গুড় বা যেটা ঝোলা গুড় বলা হয় সেটা দিয়েই খাওয়া হয়। তাছাড়া এটার মধ্যে অনেকে এটার সাথে একটু তরকারিও করে, আলুর তরকারি নর্মাল, তো সেটাও ভালো লাগে। তো এবারে 1 হাতা ব্যাটার দিয়েছি আর ওই তালপাতার সাহায্যে আমি সরু চাকলিটাকে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এটা যারা ফ্রাইং প্যান ঘুরিয়ে করতে অভ্যস্ত তারা করতে পারেন, ইজিলি সেটা করা যায়। কিন্তু আমার যেন এই তালপাতাটা দিয়ে করতে ভীষণ সুবিধা হয়, মানে তাতে আমার সরু চাকলিগুলো ভীষণ পাতলা হয়। তো এবারে এখানে একটা ট্রিক বলি, যে সরু চাকলিটা এখানে স্প্রেড করার পরে এখানে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিতে হবে। আর উপরে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার পর আপনাকে গ্যাসটা লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যখন আপনি ঢাকাটা দেবেন, কারণ এটা যেহেতু চালের, তো সেই জন্য এই পিঠেটা কুক হতে একটু আপনাকে সময় দিতে হবে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে কুক করতে হবে। 2 থেকে 2.5 মিনিট পরে ঢাকাটা খুলে দিতে হবে। খুলে তারপরে ফ্লেমটা একটু বাড়িয়ে আপনাকে এটা আরেকটু হতে দিতে হবে যাতে জিনিসটা ভীষণ ক্রিস্পি হয়। আমি একটু কাছ থেকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন।
আর দেখুন এখন কিন্তু এটা তোলার মতন অবস্থায় আসেনি, মানে সরু চাকলিটা সাইড থেকে কিন্তু নিজে নিজে উঠে যায়নি। তো এই সময় আমি পাশ থেকে একটু ঘি ছড়িয়ে দেব, এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন সরু চাকলিটার সাইড থেকে কিন্তু নিজে নিজেই উঠে এসেছে। আর যখন আপনি খুন্তি দিয়ে সরু চাকলির নিচেটা আপনি দেখবেন তখন পুরোপুরি ফ্রাই প্যান থেকে খুব সুন্দরভাবে এটা উঠে চলে আসবে। তো এতে কিন্তু বুঝতে হবে যে আপনার সরু চাকলির ব্যাটারটা একদম ঠিক গোলা হয়েছে। আর এই যে ফুটো ফুটো জিনিসটা হয়েছে সরু চাকলির মধ্যে, এটাও কিন্তু ব্যাটারটা যদি ঠিকঠাক গোলা হয়, চাল আর ডালের রেশিওটা যদি ঠিক থাকে, তবেই কিন্তু এই জিনিসটা হবে। আর সরু চাকলিটা প্যান থেকেও খুব ইজিলি উঠে আসবে, একদম এই টেক্সচারে হবে। খেতে অসাধারণ হয়, দুর্দান্ত হয়, অবশ্যই বানিয়ে দেখবেন। মানে কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র চাল ডালের রেশিওটা মাথায় রাখবেন, আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দেবেন, জিরে গুঁড়োটা দেবেন, তাতে ওই স্পেশাল যে টেস্টটা আসে সরু চাকলির আর গন্ধটা যেটা বেরোয়, অসাধারণ। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকাটা তুলে নেওয়ার পরে একটু সময় দেবেন, দেখবেন ব্যাটারের ওপর থেকে পুরো শুকনো হয়ে এসেছে আর সরু চাকলিটা নিজেই সাইড থেকে পুরো উঠে উঠে আসছে। তো তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু কুক হয়ে গেছে। তো এইভাবে সরু চাকলি বানিয়ে নেবেন আর নলেন গুড় দিয়ে বা আলুর তরকারি দিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব খুব ভালো লাগবে আপনাদের। আর ভীষণ ইজি কিন্তু এটা বানানো, একদম কঠিন নয়। তো এই দুর্দান্ত অসাধারণ সরু চাকলি আপনাদেরকে দেখালাম, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেল লিভ লাইফ উইথ সৌমিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন বাই বাই।